দীর্ঘ 17 বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির টান উত্তেজনা ও নির্বাচনী প্রত্যাশার মাঝেই তার এই প্রত্যাবর্তন ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে আগ্রহ, আবেগ আর নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডন থেকে 24 ডিসেম্বর সন্ধ্যা 6:30টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সব ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টার যাত্রা বিরতি রয়েছে। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও পরিবারের পোষা বিড়াল জীবু পরিবার সহ দেশে ফিরছেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির শীর্ষ নেতারা। সেখান থেকে কঠোর নিরাপত্তা ও প্রোটোকলের মধ্যে তিনি যাবেন পূর্বাচল 300 ফিট সড়কে নির্মিত গণসংবর্ধনা মঞ্চে। 300 ফিট এলাকায় তৈরি করা হয়েছে 48x36 ফুটের বিশাল মঞ্চ। বসানো হয়েছে এলইডি স্ক্রিন, শত শত মাইক ও নিরাপত্তার 3 স্তরের বেষ্টনী। ইতিমধ্যে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছেন। পুরো এলাকার রূপ নিয়েছে উৎসব মুখর জনসমুদ্রে। সংবর্ধনা মঞ্চে উঠে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি গুরুতর অসুস্থ তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। 2007 সালে জরুরি অবস্থার সময় গ্রেফতার হয়ে চিকিৎসার জন্য দেশ ছাড়েন তারেক রহমান। এরপর দীর্ঘ 17 বছর প্রবাসে থেকেও দল পরিচালনা করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার প্রত্যাবর্তন বিএনপিকে নতুন করে সংগঠিত করার পাশাপাশি দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। 1.5 যুগ পর তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। মার্জিয়া মৌ, দীপালি বাংলাদেশ।